আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোন আমার, জাহান্নাম সে এক লেলিহান অনন্ত অনল, অকৃতজ্ঞ নাফরমান অবিশ্বাসীদের জন্য চিরস্থায়ী আবাস। যার কর্মফল ভালো সে সফলকাম, আর যার কর্মফল খারাপ সে হতভাগা ব্যর্থ। মহান রব্বুল আলামিন বান্দাদের জন্য দুটি পথ নির্ধারণ করেছেন, হয়তো কৃতজ্ঞ হয়ে জান্নাতের পথ ধরবে, নয়তো অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। সুতরাং যে সৎ পথ প্রাপ্ত হবে তা তার নিজের জন্যই উপকারী, আর যে পথভ্রষ্ট হবে সে নিজে নিজেকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোনো রাসূল না পাঠানো পর্যন্ত আমি কাউকেই শাস্তি প্রদান করি না। সূরা বনী ইসরাঈল আয়াত 15। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। সৃষ্টিকে আল্লাহ তাআলা অহেতুক ছেড়ে দেননি, বরং তাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব অবতীর্ণ করেছেন। সেসব কিতাবে জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছিল, জান্নাতের সুসংবাদ ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেন, যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। সুতরাং দাওয়াত পাওয়ার পর যে তা গ্রহণ করে তার উপর আজীবন অবিচল থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নূর অনুসরণ করবে, সেই সঠিক পথপ্রাপ্ত হবে। তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। আর যে সত্য পথ থেকে বিমুখ থাকবে সে বরং নিজেকে ক্ষতিগ্রস্ত করল, নিজের উপর অবিচার করল, তার পরিণাম হবে নিকৃষ্ট। তার অপরাধ সেদিন কেউ বহন করবে না। আল্লাহ তাআলা সকল মানুষকে কেবল তারই ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আনুগত্যের আদেশ করেছেন, মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর অবাধ্যদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। সতর্ককারী রূপে অজস্র নবী রাসূল প্রেরণ করেছেন। বুখারী শরীফে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং মানুষের দৃষ্টান্ত হলো এমন ব্যক্তির ন্যায় যে আগুন প্রজ্বলিত করল, এরপর আলো উৎসাহী পোকাগুলো এসে আগুনে পতিত হতে লাগল। সে চেষ্টা করেও তাদের বারণ করতে পারছিল না। তারা দলে দলে আগুনে ঢুকছিল। আমিও তেমন তোমাদেরকে আগুন থেকে বারণ করছি, আর তোমরা দলে দলে আগুনে ঝাঁপিয়ে পড়ছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে জাহান্নাম থেকে পানাহ চাইতেন, আর সাহাবায়ে কেরামগণকেও পানাহ চাওয়ার আদেশ দিতেন। কোরআনের সূরার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন, তোমরা বলো, হে আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে আপনার আশ্রয় চাই, দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই, জীবন মৃত্যুর পরীক্ষা থেকে আপনার আশ্রয় চাই। অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দিন, আখিরাতেও আমাদেরকে কল্যাণ দিন, এবং জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন। যেসব অপরাধের পরিণতি জাহান্নাম। ১. দুর্নীতিবাজ বিচারক। মানুষের মাঝে ন্যায় বিচার কার্যকর করার জন্য ইসলামী বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, বান্দাগণকে ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি বিচার কার্যে দুর্নীতি করবে, অবিচার করবে, অন্যায়কে বিচারে জিতিয়ে দেবে, ঘুষ নিয়ে অসত্যকে সমর্থন করবে, অবশ্যই সে জাহান্নামে নিজের ঠিকানা নির্ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক বৃন্দ ৩ দলে বিভক্ত, এর মধ্যে ১ দল জান্নাতি এবং ২ দল জাহান্নামী। যে বিচারক ন্যায় জেনে তদনুযায়ী রায় দিয়েছে সে জান্নাতে যাবে, আর যে বিচারক সত্য জেনে অবিচার করেছে সে জাহান্নামে যাবে। যে বিচারক না জেনে না বুঝে বিচার করেছে সেও জাহান্নামে যাবে। ২. জাল হাদিস বর্ণনা। যারা জাল হাদিস বর্ণনা করে তা আল্লাহর রাসূলের বাণী বলে প্রচার করে
এটি অত্যন্ত গর্হিত কাজ ও চরম অপরাধ। এ ধরনের অপরাধের শাস্তি অনেক ভয়াবহ। জাল হাদিস বর্ণনার দ্বারা শরীয়তের মাসআলা মাসাইলে গরমিল দেখা দেয়। ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের গর্হিত অপরাধীকে জাহান্নামের প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে মিথ্যা বলো না, যে আমার নামে মিথ্যা বলবে অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে। ৩. খুন হত্যা। এটি একটি জঘন্য অপরাধ। হাসরের দিন সর্বপ্রথম মানুষের রক্তের ফায়সালা করা হবে। হত্যাকারী চরম বিপর্যয়ের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা হত্যাকারীকে লানত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল জিন ইনসান যদি একজন মুমিনকে হত্যা করতে মনস্থ করে তবে সকলকেই আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। হত্যাকারী ও হত্যার আদেশদাতার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। ৪. সুদ হারাম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, মোট কথা সব বিষয়ের সুস্পষ্ট নির্দেশনা ইসলামে বিদ্যমান। এর মধ্যে একটি হল সুদ নিষিদ্ধ হওয়া। আল্লাহ তাআলা কোরআনে সুদ ভক্ষণ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সুদের ব্যাপারে সতর্ক করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। এরপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়েছে তা তার ব্যাপারে সে আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই জাহান্নামে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বেঁচে থাকো। সকলে জিজ্ঞাসা করলেন, সেগুলো কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরক, জাদু, অন্যায়ভাবে আল্লাহর নিষিদ্ধ পন্থায় কোনো মানুষকে হত্যা করা ও সুদ ভক্ষণ। 5. অন্যের সম্পদ জবরদখল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবল তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজ সাধ্য। 6. জালেমদের পক্ষে অবস্থানকারী। জুলুম ও অবিচার যারা করে তাদের পরিণাম খুবই ভয়াবহ হবে। আল্লাহ তাআলা নিজে জুলুম করেন না, আর বান্দাদের উপরও তা নিষিদ্ধ করেছেন। অতএব কারো ওপর জুলুম করা, জালেমের পক্ষ অবলম্বন করা মারাত্মক অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আর পাপিষ্ঠদের প্রতি ঝুঁকবে না, নতুবা তোমাদেরকেও আগুন স্পর্শ করবে। আর আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নেই, অতএব কোথাও সাহায্য পাবে না। এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, পাপ পঙ্কিলতায় লিপ্ত হওয়াকে তো সবাই ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করেই। অধিকন্তু পাপিষ্ঠদের প্রতি সামান্য ঝুঁকে পড়া ও আকৃষ্ট হওয়া, আস্থা বা মৌন সম্মতি জ্ঞাপন করাও সমান অপরাধ। 7. বেপর্দা নারী। অশ্লীলতা ও বেহায়াপনা সমাজে অনৈতিক কর্মকাণ্ড উস্কে দেয়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ থেকে রক্ষা পেতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পর্দা ও শালীনতা বজায় রাখতে আদেশ দিয়েছেন। বেপর্দা ও অর্ধনগ্ন নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সংবাদ দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 2টি দল আমি এখনো দেখিনি। এক দলের সাথে ষাঁড়ের লেজ সাদৃশ্য চাবুক থাকবে, যা দিয়ে সে মানুষকে প্রহার করবে। আর বস্ত্রবাহী নগ্ন নারী সম্প্রদায়, যারা নিজেরাও হেলে দুলে চলবে এবং অন্যদেরও আকৃষ্ট করবে। তাদের মাথা এক পেশে লম্বা স্কন্দ বিশিষ্ট উষ্ট্রের কুজোর মতো হবে। জান্নাত তো দূরের কথা,
জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ তো এত দূর থেকে অনুভব করা যায়। ৮. আত্মহত্যা। আত্মহত্যা একটি চরম অপরাধ। যে কোনো পন্থায় মানুষ আত্মহত্যা করুক তা কবিরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছুরি দিয়ে আত্মহত্যা করবে জাহান্নামে সে অনন্তকাল ছুরি দিয়ে নিজের পেটে ছুরিকাঘাত করতে থাকবে। যে বিষপানে আত্মহত্যা করবে জাহান্নামে সে অনন্তকাল বিষপান করতে থাকবে। যে পর্বত চূড়া থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে জাহান্নামে সে অনন্তকাল আগুনে নিপতিত হতে থাকবে। ৯. দুনিয়া হাসিলের জন্য ইলম অর্জন। ইখলাস ও সুন্নাতের প্রকৃত অনুসরণই হল ইবাদত কবুল হওয়ার মূল শর্ত। দ্বীনি ইলম অর্জন অন্বেষণ হল সর্বোৎকৃষ্ট আমল। তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সম্পদ এবং মুমিনদের জন্য পরকালীন রাহবার ও হেদায়েতের পথ। সততা ও আমলে পরিণত করার দ্বারা তা বৃদ্ধি পায়। কিন্তু যদি এই ইলম অন্বেষণ ও অর্জনে দুনিয়াবী যশ খ্যাতির উদ্দেশ্য হয় তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল আল্লাহর জন্য যে জ্ঞান অর্জন করা হয় তা যদি দুনিয়ার তুচ্ছ লাভের আশায় কেউ অর্জন করে তবে কিয়ামতের দিন সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। ১০. অহংকারী। অহংকার ও আত্মম্ভরিতা এ দুটি মানুষের মন্দ চরিত্রাবলীর মধ্যে অন্যতম এবং এর পরিণতি খুবই মারাত্মক। অভিশপ্ত ইবলিশ থেকে সর্বপ্রথম যে গুনাহটি প্রকাশ হয়েছিল তা হল অহংকার, যার ফলশ্রুতিতে সে আল্লাহ তাআলার অভিশপ্ত হয়ে জমিন ও আসমানের সর্বত্র লাঞ্ছিত ও ধিক্কৃত হয়েছে, স্থান করে নিয়েছে জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ বলেন, অহংকার হলো আমার চাদর, মহত্ব হলো আমার আঁচল। এ দুটির মধ্যে কোনো একটি নিয়ে কেউ যদি টানাটানি করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর এক হাদিসে আছে, অহংকারী ও দাম্ভিকদেরকে মানব আকৃতি বজায় রেখে ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকার আকারে হাসরের ময়দানে উত্থিত করা হবে। সর্বদিক থেকে তাদের ওপর লাঞ্ছনার বাণ নিক্ষিপ্ত হতে থাকবে। তাদেরকে জাহান্নামীদের জখম ও ফোড়ার পৌজ ও দুর্গন্ধময় রক্তপান করানো হবে। ১১. বেনামাজির শাস্তি। নামাজ সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম এবং অপরিসীম গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা মুমিনদের নামাজের প্রতি আহ্বান করেছেন। এতে রয়েছে সর্বপ্রকার আমল ও জিকির। সুতরাং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা মূলত সর্ববিধ ইবাদতের স্বাদ গ্রহণ করা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করে। তিরমিজি শরীফে বর্ণিত আছে, সাহাবায়ে কেরামগণ যাবতীয় আমলের মধ্যে একমাত্র নামাজ ব্যতীত অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরি বলে মনে করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হয় নামাজের দ্বারা। সুতরাং যে নামাজ ত্যাগ করল সে শিরক করল। তাবরানী শরীফে বর্ণিত হয়েছে, যার আমানতদারি নাই তার পূর্ণ ঈমান নাই, আর যার নামাজ নেই তার দিন বলতে কিছু নেই। বস্তুত দিনের জন্য নামাজের গুরুত্ব এমন যেমন শরীরের জন্য মাথার গুরুত্ব। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এমনকি যদি তোমাকে কেটে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয় বা আগুনে জ্বালানো হয় অথবা শূলিতে চড়ানো হয়। ফরজ নামাজ ত্যাগ করো না। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে তার বিষয়ে আমার কোনো দায়িত্ব থাকবে না। মদ পান করো না, কারণ তা সকল পাপাচারের মূল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর শেষ বয়সে চোখের দৃষ্টি কমে গিয়েছিল। তখন চিকিৎসক বলল, আপনি যদি কয়েকদিনের জন্য নামাজ থেকে বিরত থাকতেন তবে আমরা আপনার চিকিৎসা সেরে ফেলতাম। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যে নামাজ ত্যাগ করবে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তাআলা তার উপর খুবই রাগান্বিত থাকবেন। তাবরানী শরীফে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে যে বিষয়ে জিজ্ঞেস করা হবে তা হবে নামাজ। নামাজের হিসাব নিকাশে যদি তাকে সঠিক পাওয়া যায় তবে সে কামিয়াব, আর যদি নামাজের বিষয়ে কোনো গলত থাকে তবে সে ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। অপরাধীদের সম্পর্কে বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে দাখিল করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে আহার দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। অর্থাৎ যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টায় রত ছিল তাদের সাথে আমরাও ছিলাম। বেনামাজির শাস্তি সম্পর্কে হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন বেনামাজির মুখমণ্ডলে 3টি বাক্য লেখা থাকবে, ওহে আল্লাহর হক ধ্বংসকারী, ওহে আল্লাহর ক্রোধে নিপতিত, তুমি যেরূপ আল্লাহর হক নষ্ট করেছ, আজকে এরূপ আল্লাহর দয়া ও রহমত থেকে বঞ্চিত থাকো। অপর এক সূত্রে বর্ণিত আছে, হাসরের মাঠে 3টি শাস্তি বেনামাজিকে দেওয়া হবে। 1, অত্যন্ত কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে। 2, বেনামাজি আল্লাহ তাআলার ক্রোধে পতিত হবে। 3, বহু অপমানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামগণকে বললেন, তোমরা আল্লাহ তাআলার দরবারে এই মর্মে দোয়া করো, আল্লাহুম্মা লা তাদাউ ফিনা শাকিয়্যাও ওয়ালা মাহরুমান। আয় আল্লাহ, আমাদের মধ্যে কাউকে হতভাগা ও বঞ্চিত করো না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো হতভাগা ও বঞ্চিত কারা? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারিকাস সলাতি মাহরুমুন ওয়া শাকিয়্যুন, নামাজ ত্যাগকারী ব্যক্তি হতভাগা ও বঞ্চিত। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম বেনামাজি লোকদের চেহারা কৃষ্ণ বর্ণ ধারণ করবে। জাহান্নামে লামলাম নামক উপত্যকা আছে, সেখানে অসংখ্য সাপ রয়েছে। প্রত্যেকটি সাপ উটের ঘাড়ের মতো মোটা এবং 1 মাসের দূরত্ব পর্যন্ত লম্বা হবে। এগুলো বেনামাজিকে দংশন করতে থাকবে, যার বিষ 70 বছর পর্যন্ত উথলে উঠতে থাকবে, ফলে তাদের দেহ বিবর্ণ হয়ে যাবে। নামাজ আল্লাহ তাআলার হক, তারা কেবল আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, অন্যান্য ইবাদতগুলো সযত্নে আদায় করবে। ইবাদতসমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব সঠিক হলে ব্যক্তি সফলকাম হবে। নামাজে ত্রুটি থাকলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে যদি সামান্য ঘাটতি থাকে, তবে প্রতিপালক বলবেন, দেখো বান্দার কোনো নফল নামাজ বা নফল ইবাদত আছে কিনা, থাকলে সেগুলো দিয়ে ফরজ নামাজের ক্ষতিগুলো পূরণ করা হবে। এরপর অন্য সব আমলের হিসাব হবে। তাই আসুন আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতএব বড় সর্বনাশ ওই সকল নামাজের জন্য যারা নিজেদের নামাজকে ভুলে থাকে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উক্ত আয়াতের মর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, এরা হলো ওই সব লোক যারা নির্ধারিত সময় পার করে নামাজ পড়ে। হযরত মুসআব ইবনে সাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত আয়াত সম্পর্কে আমি আমার পিতাকে জিজ্ঞেস করেছিলাম, নামাজের ভুল ভ্রান্তি বা এদিকে সেদিক চিন্তা করা থেকে তো আমরা কেউ মুক্ত নই, তাহলে আমরাও কি সেই পর্যায়ে পড়ব? জবাবে তিনি বললেন, আয়াতের অর্থ এই নয়, বরং এই আয়াতে ওই সব লোকদের কথা বলা হয়েছে যারা নামাজের নির্ধারিত সময় পার করে দেয়। ওয়াইলুন দ্বারা কঠিন শাস্তি বোঝানো হয়েছে। তাবরানী ও ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রসঙ্গে বলছেন, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, কিয়ামতের দিন সেই নামাজ তার জন্য জ্যোতি, প্রমাণ ও মুক্তিস্বরূপ হবে। আর যে ব্যক্তি এর হেফাজত করবে না, তার জন্য তা জ্যোতি, প্রমাণ ও মুক্তিস্বরূপ হবে না। সুতরাং কিয়ামতের দিন সে কারুন, ফেরাউন, হামান ও উবাই বিন খালফের সাথে উঠবে। অপর এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে, আল্লাহ তাআলা তার নাম জাহান্নামের দরজায় লিখে দেবেন, যা দিয়ে সে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত নামাজি হওয়ার তৌফিক দান করুন। আমিন।